2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন ফলাফল পরিবর্তনের চেষ্টা এবং ক্ষমতা ধরে রাখার জন্য অপরাধমূলক প্রচেষ্টার অভিযোগ মার্কিন বিচার বিভাগের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথ এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন এবং সালিসি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে ট্রাম্পের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল যা তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। স্মিথের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের ফল বাতিলের জন্য কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছেন এবং জেনে শুনে নির্বাচনী জালিয়াতির মিথ্যা প্রচার করেছেন। এছাড়া 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটলস হিলে দাঙ্গাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং স্মিথের প্রতিবেদনের সমালোচনা করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ট্রাম্প কেবল প্রেসিডেন্ট পদে থাকার কারণে বিচার থেকে রক্ষা পেয়েছেন এবং মামলা খারিজ হয়ে গেছে। বিশেষ কাউন্সিল স্মিথ জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিচার গ্রহণযোগ্য নয়। এদিকে প্রতিবেদনটির দ্বিতীয় অংশ প্রকাশ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং এই অংশে ট্রাম্পের ফ্লোরিডার গোপন নথি রাখার অভিযোগের বিস্তারিত তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতে এই তদন্ত রিপোর্ট গুরুত্বপূর্ণ পালায় রয়েছে, বিশেষ করে 2024 সালের নির্বাচন